बोलो बलराम कृष्ण प्रेमानंद हरि हरि बोलो हरि 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 बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हेलो 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 मामा कृष्ण चिनिबा की करी मामा कृष्ण चिनिबा की करी তোমার মনে প্রাণে বিশ্বাস করো রে এ কৃষ্ণ তোমার গোষ্ঠীর ভারে কান্না রে। ও মামা কৃষ্ণ চিনবা কি করি রে বাবা কৃষ্ণ চিনবা কি করি মনে প্রাণে বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার আরে কান্দারি। আসলে শুধু সজ্জন মণ্ডলী এতক্ষণ পর্যন্ত গান্ধার রাজ্যের শকুনি যেভাবে গেলেন গান করি আসলে মিশিয়ে ফেলেছে মাংস আর শাকের তরকারি। যে কথা ছিল দরকারি সে কথাই গেলেন গরি মস্কারি। আসলে আমি জানি না তুমি কোন গাড়ির প্যাসেঞ্জারি। ভাই বললাম তুমি কৃষ্ণ চিনবা কি করি তোমার গোষ্ঠী কৃষ্ণ চিনবে কি করি। শেষ বেলায় হলেও তোমার মনে প্রাণে বিশ্বাস করো রে এ কৃষ্ণ তোমার পারে কান্দারি। তুমি কৃষ্ণ চিনবা কি করি রে বাবা কৃষ্ণ চিনবা কি করি মনে প্রাণে বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার পারে কান্দারি। তোমার সঙ্গে নাই রে পারের করি প্রাণের মামা রে আমার হরিব হরিব राधे राधे তোমার সঙ্গে নাই রে পারের করি কেমনে দিবারে ভবের পাহাড়ি মনে প্রাণে বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার পারের কান্দারি। ও মামা কৃষ্ণ চিনবে কি করি বাবা রে কুস্তি মারিবে কি করি মন প্রাণে বিশ্বাস করো রে আমি তোমার পরে কান্দারি। তোমার সঙ্গে নাই রে পারের করি তোমার সঙ্গে নাই রে পারের করি তোমার কান্দারি তোমার পরে কান্দারি তুমি আমার চিনবে কি করি রে বাবা কৃষ্ণ চিনবে কি করি মনে প্রাণে বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার পারে কান্দারি। আমি কাউরে বলি না নাই না তুমি সরল
সে কথাটি করিও বিকাশ। ও তুমি কাউরে করে না নাই না সরল মনে এ কথাটি রাখিও বিশ্বাস। ওরে আমি কাউরে রে মনারে আরে ও মনারে আমি কাউরে করি না নাই না। ওরে শকুনি মামা তোমার মনে প্রাণে একবার রাখিও বিশ্বাস। ও করি না নাই না। ওরে মনে প্রাণে শকুনি মামা রাখিও বিশ্বাস। ও মনের মধ্যে রেখো শ্বাস পেতে আমার স্মরণ করি। তোমার মনের মধ্যে রেখো আশ্বাস পেতে আমার চরণ করি। ওরে মনে প্রাণে বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার পারের কান্তারি। ও তুমি আমার চিনবে কি করি রে বাবা কৃষ্ণ চিনবে কি করি। ওরে মন প্রাণে বিশ্বাস করে রে আমি তোমার পারে কান্দারি। তোমার আদরতে চলার পথে আমি আলোর দিশারি। ওরে চলো ওরে চলার পথে আদালতে গো। ওরে আদালতে আদালতে আমি আলোর দিশারি। ওরে বলে প্রাণে বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার পারের কান্ডারি। তুমি কৃষ্ণ চিনবে কি করি রে বাবা কৃষ্ণ চিনবে কি করি। মনে প্রাণে বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার পারের কান্ডারি। তো যাক আমার শকুনি মামা অনেক কথা বলে গিয়েছে, সর্বশেষ কি বলেছেন কৃষ্ণ কেশব, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। আপনারা দেখেছেন হাটে বাজারে কিছু ওষুধ বিক্রি করে যে মানুষ আছে না, আছে আছে হনাইবে তুই তো শখ বাজার আসুস তো হইতে রবি ওষুধ বিক্রি করিবার আগে দিতে বালা করি মাইক দিয়ে মিউজিক টিউজিক করে। তো সর্বশেষ ওষুধ বিক্রি করে তো ওষুধ তিন হিসেব করম ভরিব ওষুধ তিন হার মেইন ওষুধ বিক্রি হয়ে গিয়ে সন্ধান ওই 16 নাম 32 অক্ষরের ওষুধ দিবে লাস্ট আইয়ের জিবে দিয়ে এনে ফইলে যে মিউজিক দিয়ে যে মানে অনার একখানা বয়ের আইবেল লাই অনারে বয়ের আইতেলে বেড়ার একখানা সুবিধা হচ্ছে কি ফরে মাল্লান বেশি এর সুযোগ করে তেরেব বাবা। ও যাই হোক দেশ গুণে বেশ চিহ্ন লোককে লোকে ভাবে ভিন্ন মাতালের চিহ্ন আস্থা গাজা করি। আহা সাধু চিনিবেন কপালে ফোটা বৈরাগে চিনিবেন মাথায় জটা সিদ্ধি পুরুষের চিহ্ন ফতে গড়াগড়ি। যেমন দুধের সাথে জল মেশালে লাগে দুধের মতো। এক মন ফানির মধ্যে যদি 1 কেজি দুধ দন মনে বুঝিবে কিন্তু দুধ ফানলার। তাই কবিরা বলেছেন দুধের সাথে জল মেশালে লাগে দুধের মতো। বর্তমান ডিজিটাল জমানার ডিগ্রি দিলে বুঝা যাবে তার ভিতরে ফানি দিছে কত। মামা তুমি জানো না তোমার বাগিন অনেক পুরানো শিয়ানা। তবে একটা জিনিস মনে রাখো কি ও মামা তেল থাকিতে বাতিরে নিবে
ওরে তেল থাকিতে রে মামা, ওরে তেল থাকিতে বাতি রে নিবে কাল তুফানের বাতাসে মারে হাল তুফানের বাতাসে রঙের বাজার ভাগে যাইব একদিন সবের দেশে ওরে বসে নিয়ম কারাছে ওরে বসে বাবু কারাছে রঙের বাজার ভাগে যাইব একদিন সবের দেশে বাণিজ্যে পাইলাম রে তুরে বহু লাভে মূলে সফারা নিয়মন সঙ্গে নিবিতি মামা এটা হচ্ছে বাজার, প্রেমের বাজার। তোমাকে পাঠিয়েছে প্রেমের বাজারে, কিন্তু তুমি মিশিয়েছো রঙের বাজারে। হ্যাঁ, তোমাকে 16 আনা দিয়ে এই বাজারে বাণিজ্য করতে পাঠিয়েছি, তাই বাণিজ্যে পাঠাইলাম তোমারে ওরে 16 আনা লাভে মূলে সব হারাইলি সঙ্গে নিবি বাণিজ্যে পাইলাম রে তুরে বহু ওরে লাভে মূলে সফারা নিয়মন সঙ্গে নিবিতি ওরে জম্মুকিয়া লুকাই থাকিবি কার ঘরে অমন, লুকাই থাকিবি কার ঘরে রামের বাজার আমি যাইব একদিন সবের দেশে ওরে বসে রইয়া মন হারাছে ওরে বসে রইয়া মন হারাছে রঙের বাজার বাকি যাইব একদিন তোকের নিমিতে আসলে আমি একটু গানের কথায় কম যেতে চেয়েছিলাম, ওই জন্য, নাহলে গানের আপনাদের আশীর্বাদে গানের কোনো অভাব নাই। হ্যাঁ হ্যাঁ, গানের কারণ এখানে আমরা লাইভে দেখি বিভিন্ন জনে বিভিন্ন রকমের মন্তব্য করে, কারণ গান দিয়ে যদি সময় চলে যায়, এটা তো পাল্টা গান নয়, এটা পাল্টা কীর্তন। কারণ এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা এখান থেকে কিছু কিছু জিনিস সংগ্রহ করবে, এটা তাদের কাজে আসবে। আর কিছু না হোক, অন্তত ধর্মীয় প্রতি তার মনটা থাকবে। তাই সেজন্য এই আলাপ কীর্তনের আয়োজন হয়ে যায়। আমি সেজন্য গানের পালায় কম গিয়ে কথার পালায় বেশি সময় কাটাই। তবে যাক, এতক্ষণ পর্যন্ত মামা শকুনি, কিন্তু তার মুখ দিয়ে স্বীকার করতে হয়েছে কৌরব বংশ নির্বংশ করার পেছনে তার কুটো ছিল না। আমি সে প্রশ্নটা সেজন্যই করেছি। এত দুর্ভাগ্য, সুবল রাজাকে একটা সমাধি পর্যন্ত দিতে পারে নাই। কার জন্য? তাই সেজন্য বললাম যে এই যে সৎপুত্র কুলের ভূষণ, অসৎপুত্র কুলের দূষণ। এরা অসৎপুত্র বলে তার বাবাকে এই জগৎ একটা শ্মশান পর্যন্ত দিতে পারে নাই। তাই নিরঞ্জন নয়, শকুনি। নিরঞ্জন সৎপুত্র, শকুনের কথা বলতেছি। তবে শোনো, ওরে ভাঙ্গা তরি প্রেম যমুনাই রে ও মামা, আমি কত সাধু জনা করি পা।
রাধা নামের সাদা প্যাসেঞ্জার। মামারে, এই জগতে আসতে গেলে, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে গেলে এই শিরানন্দ দে তোমার রাধার ভাবে কৃষ্ণ ভাবক হতে হবে। তাই মহাজনে পদ লিখেছে, ওরে প্রেম যমুনা আমার ভাঙ্গা তরি, প্রেম যমুনা রে মামা, কত সাধু জনা করি পার। রাধা নামের সাদা প্যাসেঞ্জার। রাধা নামে সদা করি পা। ও মামা রে, জয় গোবিন্দ জয় হরি, আমি হরি হইয়া গরু ছড়াই। ওরে জয় গোবিন্দ জয় হরি, হইয়া ওরে রাধা নামে কি বলি রে মামা, নামে সাদা রাধা নামে সদা করি পা। ভাঙা তরি প্রেম যমুনায় রে, কত সাধু জনা কবি পা। রাধা নামের সাদা প্যাসেঞ্জার। এবার তুমি শুনো দিয়া মন করিলাম গমন, তোমার প্রশ্নের উত্তরেতে। ওরে শোনা দিয়া করিলাম বন্দন তোমার উত্তরেতে। তোমাকে বলিব বলিব কুলিয়া বলিব, বলিব বলিব কুলিয়া বলিব, মনের আশা পুরাইব। বলিব বলিব তোমায় কুলিয়া বলিব, তোমার আশায় আমি পুরাইব। বলিব বলিব হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাবার কালে প্রথমে জিজ্ঞাসা ছিল, বল যে কুরুক্ষেত্র ময়দানে
লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ হস্তি, লক্ষ লক্ষ ঘোড়া ওরে মৃত্যুবরণ করে। বলে যে সেটা আবার তুমি ধর্মক্ষেত্র কেমন করে করে? মামা, আমার জন্য কিছু নয়, আমার তো ধর্মক্ষেত্র করারও প্রয়োজন নেই। আমি তো তোমাদের দোষেই, তোমাদের দোষ কাটার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। মামা দেখো আমি কি কারণে কুরুক্ষেত্র ময়দানকে যতটুকু এরিয়া আছে ওই এরিয়াকে আমি ধর্মক্ষেত্র কেন বানিয়েছি? আপনারা জানেন অনাবৃষ্টির কারণে হস্তিনায় কুরু রাজা সর্বপ্রথম মানব জগতে হাল চাষ করতে আরম্ভ করলেন। এর আগে আমাদের মানবে কেউ হাল চাষ করতে জানতো না। কুরু রাজা যখন হাল চষার জন্য চিন্তা করলেন, এখন হাল কেমনে চষবে, হালের অবস্থা তো বেহাল। কুরু রাজা সর্বপ্রথম মহেশ্বরের কাছে যায়, বলে যে আমি একটু হাল চাষ করার জন্য মনস্থ করেছি, কিভাবে করতে পারে? বলে তুমি একটা কাজ করো। কি? বলে যে আমার একটা জীব আছে। কি? বলে আমার একটা বৃষ আছে, এটা নিয়ে যাও। আমরা তো হাল চষি হয় দুইটা গরু দিয়া, না হয় দুইটা মহিষ দিয়া, এরকম। কিন্তু কুরু রাজা হাল চষেছে একদিকে মহিষ আর একদিকে বৃষ, এক কুদ্যোগ্য মহিষ দিয়ে আর এক কুদ্যোগ্য বৃষ গরু দিয়ে। মহিষ মহেশ্বরের কাছ থেকে নিয়ে এসেছে, বৃষ মহেশ্বরের কাছ থেকে নিয়ে এসেছে, আর মহিষ এনেছে কার থেকে? যমরাজ থেকে। এনে এবার নাঙ্গল বানাবে কি দিয়া? দেখেন আমাদের নাঙ্গল বানাইতে কিন্তু অনেক সমস্যা আছে। ওখানে একটা ইস দিতে হয়, নিচে একটা মাটি কাটার জন্য, এটাকে কি বলে, মাটি কাটার জন্য যেটা দেয়, যেটা মূল নাঙ্গল। তারপরে উপরে একটা জোয়াল দিতে হয়। এখন এরা কোথায় পাবে? আমি একটু সংক্ষেপে বলবো, ওখানে সবগুলো হচ্ছে দেবদেবতা। কোথায়? এই নাঙ্গল জোয়াল গরুর মধ্যে সবগুলো দেবদেবতা। আমাদের গরু তিনটা কথা বুঝে, একটা হচ্ছে হেরা, একটা তিথি, আর একটা ব। গরুকে যদি বলি যে গরু কেন তিয়ে না, যদি গরুকে বলে গরুর ভাষায় ব, তাইলে হেরা, তিথি, ব। এখন যদি হয়ে যাব যে তিনজন হতার অর্থ হ, হেরা, তিথি, ব, এই তিনটা কথা মাত্র পশু জাতি, গরু জাতি, মহিষ জাতি বুঝিতে গোবারে। যাক, কুরু রাজা জুয়াল বানাইল আদ্যাশক্তি মহামায়াকে দিয়া, আদ্যাশক্তি মহামায়াকে দিয়া জুয়াল বানাইল। এবার নাঙ্গল বানিয়েছে কাকে দিয়া? ধরা দেবীকে দিয়া। এই আলোচনা হয়নি? নাঙ্গল বানিয়েছে ধরা দেবীকে দিয়া। এবার কুরু রাজা লাঙ্গলের পুচ্ছ দেশ ধরিয়া যখন হাল শোষিতে লাগিল, ওরে সেদিন হস্তিনাতে একটা বড় আওয়াজ উত্থাপন হইল। কুরু রাজাই কি শুরু করলো? কুরু রাজা একটা নতুন ভাবে কি কাজ শুরু করেছে। এই সংবাদ গিয়ে যখন স্বর্গরাজ ইন্দ্রের কাছে পৌঁছাইয়া দিল, ইন্দ্র আসিয়া দেখে কুরুরাজ যে পর্যন্ত হাল শোষে এসেছে, ইন্দ্রার বলে যে রাজা মহাশয় একটু অপেক্ষা করো, আর চষার প্রয়োজন নেই। বলে যে কেন? বলে যে না, আর চষার প্রয়োজন নেই, যা চষেছ এখানে যথেষ্ট। বলে যে কি যথেষ্ট? এটা বলে যে এখানে আমি একটা বর দিতে গোজে চাই। বল কি বর?
বলে যে এই যতটুকু তুমি হাল চষেছ, এই হাল চষার জায়গাটা আমি যখন স্বর্গ থেকে এসেছি এটাকে আমি স্বর্গ বানাতে চাই। স্বর্গরাজ ইন্দ্র বলে এটাকে আমি স্বর্গধাম বানাতে চাই। বলে যে কেন? বলে যে এর পরে এমন একটা সময় আসবে তোমার গোষ্ঠীর মধ্যে, তোমার গোষ্ঠী একটা রণ বাদিয়া গজাবে, তোমার গোষ্ঠীর রণের মধ্যে ওই রণাঙ্গনে যত সৈন্য প্রাণ হারাবে সবাই এখানে মরিবে, সবাই স্বর্গ প্রাপ্তি হবে, সবাই স্বর্গ প্রাপ্তি হবে। এটা আমি বলি নাই, এটা কুরু রাজাই আশীর্বাদ, কুরু রাজাকে স্বর্গরাজ ইন্দ্র আশীর্বাদ করেছে। আমাদের মধ্যধামে একটা স্বর্গ আছে, সেটা কোথায়? ওই কুরুক্ষেত্র মাঠটা হচ্ছে আর একটা দ্বিতীয় স্বর্গ। স্বর্গরাজ ইন্দ্র আসিয়া যখন এই আশীর্বাদ করে, এর পরস্পরে কুরু পাণ্ডবের যুদ্ধ, এর আগে অনেক যুদ্ধ হয়েছে, কুরু পাণ্ডবের যুদ্ধ আরম্ভ হইল। কুরু পাণ্ডবের যুদ্ধের মধ্যে আপনারা জানেন যতদিন হয়েছে, এতদিন যুদ্ধের মধ্যে একজন মাত্র যোদ্ধা সেই কুরুক্ষেত্র রণাঙ্গনের মধ্যে মরতে পারে নাই। কে? একমাত্র তার 100 মাস সন্ধ্যায় হচ্ছে আমার মামা শকুনি। সেটা কে? ও মামা দুর্যোধন, 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 রণাঙ্গনে হয় না মরণ, দুর্যোধন, দুর্যোধন। যুদ্ধ যখন শেষের দিকে, অষ্টাদশ দিবসের প্রায় শেষ লগ্নে, দুর্যোধন যখন ভীষণের দিকে চায়, কোথায় গেল লক্ষ লক্ষ সৈন্য, কোথায় গেল তার শত ভাই? পিছনে ফিরিয়া চাই, তার পিছনে আর তো কেহ নাই। দুর্যোধন তখন অস্ত্র ত্যাগ করিয়া যুদ্ধের মাঠ ছাড়িয়া ফলাইয়া ধাই। দুর্যোধন তখন যুদ্ধের মাঠ ছাড়িয়া পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে দুর্যোধনের এই রণাঙ্গনের মাঠ থেকে অনেক দূরে গিয়া একটা কৃষ্ণ দ্বৈপায়ন হ্রদ আছে, গুহের মতো, কুয়ার মতো। তখন দুর্যোধন নিরুপায় হইয়া সেখানে ভিতরে ঢুকিয়া লুকাইয়া রহিল। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ভগবান বলো যে ভীম, এখন দুর্যোধন তো মাঠের মধ্যে মৃত্যুবরণ করেনি। হ্যাঁ, দুর্যোধন কই? বলো যে আমরা তো দুর্যোধনকে কোথাও দেখছি না, সে কোথায় গেছে? বলো যে হ্যাঁ, চলো আমার সাথে চলো। ভগবান, কারণ দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য ভগবান এখানে যুগ যুগ অবতীর্ণ হয়েছে। ধর্মস্য গ্লানির্ভবতে ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানস্কৃতমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কারণ দুষ্টকে দমন করার জন্য ভগবান এখানে আসার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র দুষ্টকে দমন করার জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। এখন মহাদুষ্ট দুর্যোধন, যে দুর্যোধন বলেছিল আমি বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, সেই দুর্যোধন যখন দেখে তার শত ভাই নাই, তার সৈন্য সামন্ত কেহ নাই, তখন যুদ্ধের মাঠ ছাড়িয়া অস্ত্র রাখিয়া, অস্ত্র সারেন্ডার করিয়া যুদ্ধের মাঠ থেকে গেল রে ভাই। কৃষ্ণ দ্বীপায় অনুরোধের ভিতরে কৃষ্ণ যখন ভীমকে লইয়া সেখানে যায়, কৃষ্ণ বলে ভীম, এই গুহের মধ্যে দুর্যোধন আছে। তখন কৃষ্ণ অনেক ডাকতেছে, দুর্যোধন ওঠে না। দুর্যোধন বলে ভগবান, বলে ভগবান বলে হ্যাঁ, আমি এতদিন তোমাকে চিনতে পারিনি, ও তুমি উঠো, তোমার উঠতে হবে, কারণ তোমার বিদায় ঘন্টা বাজার আর সময় নেই, তোমার উঠতে হবে। দুর্যোধনকে যখন উপরে উঠাইল, ভীমের সাথে
দুর্যোধন তারপরেও পরাজয় করতে রাজি নয়। দুর্যোধন না, আমি যুদ্ধের মাঠ ছেড়ে আসতে পারি, আমি অস্ত্র সারেন্ডার করতে পারি, কিন্তু আমি সারেন্ডার করব না, আমি সারেন্ডার করব না। তখন শ্রীকৃষ্ণ বলে যে ভীম, এবার তুমি কি করবা? দুর্যোধন বলবো আমি সারেন্ডার করব, যদি ভীমের সাথে আমি যুদ্ধে পরাজয় হই এখানে সারেন্ডার করবো, নাইলে করবো না। ভীমের সাথে যখন দুর্যোধনের যুদ্ধ সেখানে আরম্ভ হইল। অনেকক্ষণ যুদ্ধ করার পরে ভীম কোনদিন দুর্যোধনকে মারতে না পারিল। কেন? দুর্যোধনকে সে মহেশ্বরের আশীর্বাদ নিয়া, তার মা গান্ধারী যখন মহেশ্বরের পূজা করতে যায় মহেশ্বরের মন্দিরে, মা বলেছিল তোমরা সবাই আসবে একেবারে দিগম্বর হয়ে, মানে তোমাদের পরনে কোনো কাপড় থাকতে পারবে না। সবাই তো গেছে, কিন্তু আমি তো দুষ্টের দমন করব, তো আমি দুর্যোধনকে বললাম, দুর্যোধন দাদা ভাই, এই যে মায়ের সামনে তুমি কিভাবে বিবস্ত্র হয়ে যেতে পারো? ও আমার বেয়াই, আবার তুমি যেতে পারো? বলতে কি করবো? তো একটা কাজ করো। কি বলো? তুমি একটা মার্কিন শাড়ি অর্ধেক বসন পরিধান করিয়া শিব মন্দিরে যাইবে, শিব মন্দির থেকে তোমার মায়ের নিকট সেই আশীর্বাদ পাইবে। অর্থাৎ শিব মন্দিরে যারা গিয়েছে, যাদের বসন নাই, কিচ্ছু নাই, তাদের সর্বঙ্গে কি হয়েছে? আশীর্বাদ হয়েছে, তাদেরকে কেউ মারতে পারবে না। এখন দেখা যায় কেউ ভয়ে যাচ্ছে না। দুর্যোধন এইভাবে যখন গেলেন, মা সেখান থেকে আশীর্বাদ নিয়া দুর্যোধনকে আশীর্বাদ করিল। যেখানে যেখানে বসন ছিল সেখানেতে মহেশ্বরের আশীর্বাদ কবো না ভরিল। তখন বলেছিল দুর্যোধনের প্রাণটা থাকবে দুর্যোধনের উড়ুতে, দুর্যোধনের প্রাণ থাকবে দুর্যোধনের উড়ুতে। এই খবরটা জানে কে? মহেশ্বর, গান্ধারী, শ্রীকৃষ্ণ, আর কেউ জানে না। ভীম এত যুদ্ধ করার পরেও দুর্যোধনকে মারতে পারে না। শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা ছবিতে দেখবেন মহাভারতের, এইভাবে যখন ভীমকে দেখাইয়া ফেলিল, সাথে সাথে ভীম গিয়া ভীমের গদা দিয়া উরুর মধ্যে আঘাত করিল। উরুর মধ্যে আঘাত করার পরে দুর্যোধন বলে যে শ্রীকৃষ্ণ, আমার এত সাধের মানব জনম আমি হারাবো কেনে? আমি জীবনে এই না জীবনে। কৃষ্ণ বলে, দাদা ভাই, তোমার এই মানব জনককে তুমি তো শর্ত সার্থক করতে পারলে না, তাই তোমার করতে হবে কি? তুমি তো কৃষ্ণ চিনলে না, রাধা চিনলে না। আমি তোমাকে তো অনেক ভাবে বুঝিয়েছি, তুমি আমার বোঝ কখনো নাওনি। তাই তোমাকে সর্বশেষ কৃষ্ণের চরণ ছাড়া আর কোনো নাই উপদেশ। বলো যে তুমি কৃষ্ণ চরণ পেলেও তোমার এই দাপর যুগ আর কলিযুগ, এই দুই যুগের মধ্যে তোমার বসবাস করতে হবে। বলছে কিভাবে? বলে যে আমি যত অসুরের সাথে যুদ্ধ করেছি, রাবণের সাথে যুদ্ধ করেছি, কংসের সাথে যুদ্ধ করেছি, তারা আমার হাতে নিধন হয়েছে, তারা উদ্ধার হয়ে গিয়েছে। এখন তুমি তো আমার সাথে যুদ্ধ হয় নাই, আর তুমি কুরুক্ষেত্র রণাঙ্গনে মৃত্যুবরণ করতে পারো নাই, তোমার উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি একটা মনস্থ করলাম, বলে যে কি দাদা, আমার কি গতি হবে? আমার গতি কি হবে দাদা রে? তোমার একটা মাত্র গতি হবে। কি? বলে যে তুমি এখান থেকে মৃত্যুবরণ করে কলিযুগে যখন কলি রাজা আসিবে, কলি রাজার অংশ হইয়া কলিযুগে ফাপি তাপি যত থাকিবে, তাদের সাথে তাদের রাজা, কলি রাজা আর তুমি একসাথে রাজ্য পালন করিবে।
দেখেন, একমাত্র দুর্যোধন উদ্ধার হতে পারেনি কার জন্য? এই শকুনির জন্য। তোমার কারণে দুর্যোধন পর্যন্ত উদ্ধার হতে পারেনি। আর আমার সেই সবাই কুরুক্ষেত্র রণাঙ্গনে স্বর্গধামের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তারা সবাই স্বর্গপ্রাপ্তি হয়েছে। তোমার কুটছলনায় দুর্যোধনকে তুমি কৃষ্ণ দর্শন করার মতো কোনো পরামর্শ দাওনি। তখন আমি সেদিন বলেছি, বলো রাধে গোবিন্দের নাম রাধে, এবার বলো মদনে, তোমার এত সাধের মানব জনম, তোমার এত সাধের মানব জনম দুর্যোধন হারাবি কেনে? বলা বদলে বলা জয় রাধে গোবিন্দের নাম, বলা বদলে ও তোমার হারালি রে বদলে ওরে জয় রাধে গোবিন্দের নাম, বলা বদলে। দুর্যোধন তিন অক্ষরে নামে গোবিন্দ, ওরে তার শোনে করে ওরে তার সঙ্গে রসমুন্দ, তোমার কাটা যাবে মায়ার গন্ধ, কাটা যাবে মায়ের গন্ধ, ও কাটা যাবে মায়ার গন্ধ, সে নামের গুণে ও বল বদলে বলা জয় রাধে গোবিন্দের নাম, বলা বদলে অতি সাধের মানব জনম, অতি সাধের মানব জনম হারাবি কেনে? বলা বদলে জয় রাধে গোবিন্দের নাম, বলা বদলে। তাহলে শেষ পর্যন্ত দুর্যোধনকে কলি রাজার অংশ বানিয়ে পাঠিয়েছে। এখন ওইটা স্বর্গধাম কিংবা কুরুক্ষেত্র ময়দানকে যুদ্ধক্ষেত্র না করে ধর্মক্ষেত্র করা হয়েছে। কি জন্য? এই যুদ্ধক্ষেত্রে যারা মৃত্যুবরণ করবে তারা সেখানেই স্বর্গ লাভ করবে, সেই জন্যেই সেটাকে ধর্মক্ষেত্র বানানো হয়েছে। সে বরটা দিয়েছিল সেই ইন্দ্র, স্বর্গরাজ ইন্দ্র। এবার তার দ্বিতীয় প্রশ্ন, পঞ্চপাণ্ডব সবাইকে নাকি আমি একটা মন্দিরে পাঠাইলাম, মন্দিরটা খালি, সেখানে কোনো বিগ্রহ নাই, কোনো দেবতাও নাই, কোনো দেবীও নাই। আর দেখো তো, এই বিশ্বশালাটা হচ্ছে পরীক্ষা মন্দির। অর্জুনেরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন রথের সারথি হয়েছে, অর্জুন আমি বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ শুধু তোমার রথের সারথি নয়, এই জগতে যত মানুষ আছে সবার রথের সারথি শ্রীকৃষ্ণ। যদি আমরা এই দেহকে একটা রথ বানাইয়া ফেলি, এই রথের মধ্যে সারথিকে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ এই ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা দিন 21,600 বার আসা যাওয়া বারে বার, 21,600 বার আসা যাওয়া বারে বার, 21,600 বার
আসা যাওয়া বারে ওরে বারে, এই রাতের শেষ আমার আসা যাওয়া পারে না। বায়ুরূপী ভগবান করে ওরে বায়ুরূপী ভগবান করে। তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলাম কি তোমার এই রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, তোমার এই রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, তাই সকল মানুষের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে পেয়ে অর্জুন নয়, শুধু পঞ্চপাণ্ডবের ভিতরে একটা অহংকার চলে আসছে কি আমাদের পক্ষে তো ভগবান শ্রীকৃষ্ণ আছে, এই জগতে আমাদেরকে কেউ আর কিছু করতে পারবে না, কারণ এত বড় একটা সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে আমরা কি হয়েছি, জয়ী হয়েছি। তখন অর্জুনকে বলেছিলাম, অর্জুন কোনো কিছুর মধ্যে জয়ী হওয়ার আগে পরাজয় বরণ করতে হয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তারে ক্ষয়, তিলে তিলে তারে ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, বুকের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, বাবা শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরে মরে বাজে কত জোর বেদনা। ও আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। ধরণীর বুকে পাশাপাশি কবুকে বুঝে কারণ বুকের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, বুকের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবতরে। ও প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবতরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবতরে। কেউ তো জানে না প্রাণীর আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জনে টেনে দূরে সরে চলে যায়। ও কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জনে কেন দূরে সরে চলে যায়। ও কেউ ও কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জনে টেনে দূরে সরে চলে যায়। আকাশ বাজারে বিজমাল সাহাকার হয়ে রয়, বুকের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। অর্জুনের মনে যখন অহংকার জেগেছে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে, তখন সেখানে আমি বলেছিলাম, ঠিক আছে তোমরা পঞ্চভাই আগামী করলে একটা কাজ করিয়া যাইবে। হস্তিনার বাহিরে একটা মন্দির আছে পুকুর পাড়ে, সে মন্দিরে গিয়া একটা দেবতা দর্শন করিবে। সে মন্দিরে একটা দেবতার বিগ্রহ ছিল। এখন পঞ্চপাণ্ডব যখন সে মন্দিরে গমন করিতে লাগিল, ভগবান শ্রীকৃষ্ণের ইশারাতে সে বিগ্রহ সেখান থেকে ফলাইয়া গেল। সেটা কার বিগ্রহ? মহেশ্বরের বিগ্রহ। পালিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলে তুমি সে মন্দিরে থাকিও না। পঞ্চপাণ্ডব যখন সে মন্দিরে যায়, দেখে যে মন্দির খালি, মন্দিরের মধ্যে ঘটনায় বিগ্রহ নাই। তখন সে মন্দিরে কোনো দেবতা না দেখিয়া মনের ক্রোধে
আবার ফিরে আসিয়া ভগবান শ্রীকৃষ্ণকে বুঝাতে লাগিল, ভগবান সকলে এগিয়ে তুমি তো আমাদের পক্ষের ভগবান, তুমি আমাদেরকে কেন এমন একটা মন্দিরে পাঠিয়েছো যে মন্দিরে কোনো বিগ্রহ নাই, যে মন্দিরে কোনো ঘট নাই, এরকম একটা মন্দির এখানে পাঠিয়েছো? বলছে অর্জুন, তোমাদের মনে রাখতে হবে অহংকার, অহংকারকে দূর করতে হবে। তোমার মন মন্দিরে যে দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, সেই দেবতাকে করতে হবে। রীতি মন্দিরে যে দেবতা আছে, তোমার সেই হৃদয় মন্দিরের দেবতাকে তুমি খোঁজো, ওই মাটি দিয়ে গড়ানো মন্দিরের দেবতাকে খোঁজার কোনো প্রয়োজন নেই। তাই সেই অহংকারকে দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে সে মন্দিরে পাঠাইল। মন্দির থেকে আসার পরে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে এই উপদেশ দিল, অর্থাৎ ওই বানানো মন্দিরে না গিয়া মন মন্দিরে, হৃদয় মন্দিরে। ও শকুনি আইগি গইব, শকুনি সাহেব আইগি গই হারণি মাথা খারাপ, তো বেগুন আড়াই ফেলে জীবের মাথা বেশি খারাপ, উষ্টি গুষ্টি বেগুন আড়াই ফেলে গিয়ে তুই হতলাই আইও আর বিলম্ব হরিণ্ড ভরে। এখন আমার মামা শকুনি যখন চলিয়ে আসছিল, এখন আমার আর বিলম্ব করার সময় নাহি। তবে যাক মামারে আর যাইবার আগতে আই আই দুলে নারক গান গন ভরত কিল্লে গম ভরছে, শুধু আর কথা নেই বুঝে যেন গৌরাঙ্গ মহাপ্রভু যাকে দেখে তাকে শুধু একটা কথা বলবো, কি একটু নাম কর, একটু কৃষ্ণ নাম কর। তাই আমার লালন ফকির বলেছে, ওরে করি মনা কামে ছাড়ে না